রংপুরের প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়, কোটা মেনে তেল দেয়া হলেও অনেক পাম্পেই মিলছে না পেট্রোল। বিভাগের ৮ জেলায় ৩.৫ শতাধিক পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়। গ্রাহকরা বলছেন বেশিরভাগ পাম্পেই পেট্রোল মিলছে না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। বাধ্য হয়ে অকটেন নিতে হচ্ছে, সেই সাথে সরকারের বেঁধে দেয়া পরিমাণ তেল দিয়ে প্রয়োজন মিটছে না বলেও অভিযোগ করেন তারা। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে সরবরাহ না পাওয়ায় ক্রেতাদের পেট্রোল দেয়া যাচ্ছে না। যেহেতু পেট্রোলের সংকট আর আমাদের তো জ্বালানি লাগবেই পেট্রোল চাই দেখলে, সেক্ষেত্রে অকটেন দিয়ে চলতেছে, তো এই জন্য চালাচ্ছি। পেট্রোল তো কালকে শেষ হয়েছে সন্ধ্যার সময়, এখন অকটেন আছে অল্প একটু, সবাইকে 200 টাকা করে দিছি যেন সবাই একটু করে পায়। কুড়িগ্রামের বেশিরভাগ পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, পেট্রোল ও অকটেনের সংকটের কারণ কি বলছেন পাম্প সংশ্লিষ্টরা? রাব্বি, আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশেই যেরকম পরিস্থিতি বিরাজ করছে পেট্রোল এবং অকটেলের, কুড়িগ্রামেও তার বাইরে নয়। গতকাল থেকেই আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গতকাল থেকেই কুড়িগ্রামে প্রায় 25টির অধিক পেট্রোল পাম্প রয়েছে, সেইখানটায় অকটেন এবং পেট্রোলের সংকটটা দেখা দিয়েছে। তবে ডিজেলের সরবরাহটা স্বাভাবিক রয়েছে। তবে পেট্রোল পাম্পের মালিক কর্তৃপক্ষ এবং যারা কর্মচারী রয়েছে, ম্যানেজার রয়েছে, তাদের কাছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে সংকট তারা বলছে না, বলছে যে তাদের যে পরিবহন গাড়িটা আসে, লট আসে, যে তেলের লটটা, সেটাতে শিডিউল বিপর্যয় হওয়ার কারণে কিছুটা ভোগান্তি পড়ছে। তবে কিছু কিছু পেট্রোল পাম্পে এখনও অকটেন এবং পেট্রোল তারা সরবরাহটা স্বাভাবিক রয়েছে। তবে গ্রাহকের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তাদের বিষয়টি হচ্ছে যে হরমুজ প্রণালীর যে সংখ্যাটা, যে জাহাজ আসা যে বন্ধ, যে গুজবটা আমরা শুনতে পাচ্ছি, যুদ্ধের কারণে দেশে একটা তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে, সেটা নিয়ে পেট্রোল মালিক পক্ষ যারা রয়েছে, পাম্প মালিক পক্ষ যারা রয়েছে, তাদের একটা সিন্ডিকেটে এই সুবিধাটা নেওয়ার জন্য একটা সংকট বিরাজ তৈরি করার একটা পায়তারা চলছে, এমনটি ক্রেতাদের বা সুবিধাভোগী যারা রয়েছে তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে। তবে দেখা যাক 2-1 দিনে পরিস্থিতি আরও কি অবস্থা, উন্নতি হয় না অবনতি হয়, সেটা আরও 2-1 দিন বোঝা যাবে, 2-1 দিন পরেই। নাজমুল, আপনাকে ধন্যবাদ।